সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর ওই জন্যই কফি রাইটে আসছি। তোমরা কেমন আছো? তোমরা আশা করি খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল দেখো আমার মেয়েকে দেখে মনে হচ্ছে রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছে ও ডাক্তারখানা, চোখের ডাক্তার দেখাতে। আর তোমাদের দাদা যে কাজে যায়নি, আর ওই জন্য আর কি ওই নিয়ে যাচ্ছে, হচ্ছে গাড়ি পরিষ্কার করছে বেরোবে বলে। চলো পরে আসছি আবার। আমার সকালবেলা চা আর এই মুড়ি ব্রেকফাস্ট হচ্ছে। কি করেছিস? কি গাড়িটা পরিষ্কার করে ফেলেছে বলে। দেখো বন্ধুরা, আজকে আমার চান টান হয়ে গেছে সকাল সকাল। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানি রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর ছোটো ছোটো ভাই বোনেদের জন্য আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর তোমরা আজকের দিনটা ভাই বোনে খুব সুন্দর কাটিও। আর আমার ছেলে আর মেয়ে দুজনেই প্রথম, মানে আমার মেয়ে ওর ভাইকে প্রথম আর কি রাখি পরাবে। আর সেটার ভিডিওটা তোমাদেরকে আমি শর্ট ভিডিওতেও দেবো, আর বড় ভিডিওতে তো দেবই, দেখবে তোমরা। আর আমার তো উৎসাহ হচ্ছে, ওরা তো এখনও ডাক্তারখানা থেকে আসেইনি, পুরো 10টা 5 বাজে দেখো, এখনও পর্যন্ত আসেনি ডাক্তারখানা থেকে। যাই হোক আসুক, ততক্ষণ চলো আমি যাই। আর এখন একবার খিচুড়ি সেন্টারে যেতে বলেছে, যাই, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আচ্ছা, চলো যাই, দেখি কেন ডেকেছে। আর আমার ছেলে তো ওইখানেতে খেলছে, চলো পরে আসছি। এই দেখো আমার মেয়ে ডাক্তারখানা থেকে চলে আসছে, চলে এসে আর কি চান টান করিয়ে ড্রেস পরিয়ে ওকে বললাম আগে যে ভাইকে রাখিটা পরিয়ে দাও, না হলে আবার অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ ওর আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তাই আমার ছেলেকেও চান টান করিয়ে মন্দিরে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখছে যে এটা কি করাচ্ছে আমাকে, কারণ ওর তো এই প্রথম, আর আমার মেয়েও এই ভাইকে প্রথম আর কি রাখি পরাচ্ছে। ও একটা এক্সাইটেড, এতদিন ঘরের দাদুকে রাখি পরাতো, এখন আবার ভাইকে পড়াচ্ছে, কত আনন্দ আছে। ওর গলা পাচ্ছে নিয়ে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি। আর দেখো আমার ছেলে ওর নিজে আর কি সেভাবে পড়াতে পারছিল না বলে আর কি আমার ছেলের সামনে আর কি ক্যামেরাটা সেট করে দিয়েছে, ও দেখেই যাচ্ছে। আর এই সময়তে আমাদের মেয়ে আর কি পড়িয়ে দিয়েছিল তাড়াতাড়ি, যেহেতু বাঁধতে পারছিল না তাই জন্য ওকে হাতটা চেপে ধরতে হয়েছিল, তারপর আর কি ও বেঁধে দিয়েছিল। আর আমার ও তো চুপচাপভাবে দেখেই যাচ্ছে। চলো আবার পরে আসছি। এই পড়িয়ে দিয়েছে, দেখি এইদিকে দেখি গো, এই দেখো পড়িয়ে দিয়েছে, অবশেষে পড়াতে পারলো। যাই হোক চলো, আরও ভাই আছে আর কি, সে বললাম তাদেরকে পড়াতে যাচ্ছে, চলো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আর কি মানে আমার ননদ হয় আর কি, পাশের বাড়ি, আর ননদের ছেলেকে পড়াচ্ছে। আর দেখো ও তো একটু বড় হয়ে গেছে, তাই ও চুপ করে আর কি দেখছিল রাখিটাকে, তবে ওরও হাতটা লাস্টে ধরতে হয়েছে, তবে পড়াতে পেরেছে। কারণ আমার মেয়ে তো আর আমাদের মতো তাড়াতাড়ি করে পারে না, তাই গিটটা দিতে আর বাঁধতে, তাই জন্য চলো। আর দুজনকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, অনেকগুলো ছবিও তুলেছি। আর আজকের দিনটা এভাবেই মজা করা হলো, কিন্তু খুব একটা মজা করতে পারিনি, যেহেতু সকালে ডাক্তারখানায় গেছিলো, তারপরে এসেছে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে তো রান্নাবান্না ছিল, যতই নিরামিষ হোক রান্না তো করতেই হবে। আর আমার ছেলে আর ও আর কি অনেকটাই বয়স আর কি ওদের ডিফারেন্স, আর দুজনেই খেলা করে। চলো বন্ধুরা, আজকে তো রাখি পূর্ণিমা হলো, দেখলে কিভাবে কি ভাইকে রাখি পরালো। আসলে ও ছোট আর আমার মেয়েও ছোট, ও বুঝতেও পারছে না যে কি এটা, যে আমার ছেলে তো হাঁ করে তাকিয়ে আছে, বাচ্চা মানুষ ছোট। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে বলে আমি একটু আসলাম, ওরা সবাই ঘুমাচ্ছে, এখন এই 4:30 বাজে। তোমাদের দাদা তো বলতে দেখলে যে কাজে যায়নি। যাই হোক ওরা সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, আর আমি একটু আমাদের এই খামারের দিকটা একটু আসলাম, এই দিকটা, এখানটা প্রচুর হাওয়া দিচ্ছে। যাই হোক, আর কি সুন্দর লাগছে এখানটা, দেখ
এই দেখো বন্ধুরা, মাঠের দিকে আমার মেয়ে একটু খেলতে এসেছিলো। জমির পাশেই, আমাদের বাড়ির পাশেই আর কি জমি, এই মাঠ আছে, তাই মাঠের দিকে আমি একটু দেখালাম তোমাদেরকে যে ধান এখন রুইয়ে দিয়েছে, পুরো মাঠটাই আর কি ধান রুইয়ে দিয়েছে। আর আমার ছেলে তখন ঘুমাচ্ছিল বললাম, যখন খামারে তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, তারপরেই আর কি উঠে পড়েছিল, তাকে নিয়ে আর কি এদিকে একটু ঘুরতে এসেছিলাম যাতে ওরও ভালো লাগে। আর চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। রাখি পূর্ণিমার ছোট্ট একটা ভিডিও, তোমাদের তোমরা কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, পারলে একটা লাইক করে দিয়ে। আর টাটা, পরে